বাছাই পর্ব পেরিয়ে টাইগাররা স্বস্তিতে সুপার 12-এ খেলতে ওরা পৌঁছে গেছে দুবাইয়ে। আশাবাদী মোহাম্মদ আজহারউদ্দিন, সুপার 12-এ টাইগারদের পারফরমেন্স হবে একেবারে রঙিন। জাতীয় ইউথ চ্যাম্পিয়নশিপ শুটিং এ 3টা স্বর্ণ জিতেছে বিকেএসপি। বাফুফে জুলকার নাইনকে নিয়ে আশাবাদী। জাতীয় সাঁতারের প্রথম দিনে জাতীয় রেকর্ড ফেডারেশনের সহসভাপতি বললেন দ্রুতই নিয়োগ দেওয়া হবে নতুন প্রশিক্ষক। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ওমান পর্ব শেষ, অপেক্ষা আরব আমিরাতের সুপার 12-এর। বাংলাদেশ দলও পৌঁছে গেছে সেখানে। দুবাইয়ে প্রথম দিনটা কাটিয়েছে বিশ্রামে। একদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের মূল লড়াই। টাইগারদের দুবাই যাত্রার খবর জানাচ্ছেন এহতেশাম সবুজ। তারুণ্যের গল্পটা এখনো জমেনি সেভাবে। মুস্তাফিজ, লিটন, সোহানরা খেলতে পারেনি নিজের মতো করে, কিন্তু ওরাই তো সুপার 12-এর আস্থা, যাদের পথ চলায় হবে নতুন যুগের সূচনা। ওমান পর্ব শেষে আরব আমিরাতে পাড়ি দিচ্ছে হাসি মুখে। স্কটল্যান্ডের কাছে হারের পর জমে থাকা কালো মেঘটা কাটিয়েছে ওমান আর পিএনজিকে হারিয়ে। ছুটে চলা সফলতার সেই পথে এবার 5টা বাধা: শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপে এক ক্যারিবিয়ান ছাড়া আর কারো সাথে নেই জয়ের অভিজ্ঞতা। তবে সে তো পুরনো কথা। এখন সাম্রাজ্য দখলের নেশাতে ছুটেছে বাঘের দল। বিশ্ব জয়ের খেলাতে যে মোমেন্টাম খুঁজেছিল বাংলাদেশ, তা পেয়ে গেছে। তাই সামনে যে আসুক, পরোয়া নেই কারো। সুপার 12-এর আগে তাই এমনই হুঙ্কার টাইগার দলপতির। টি-20 ফরম্যাটটা এমন যে এখানে ছোট দল বড় দল বলতে কিচ্ছু নেই। প্রতিটা টিমই টি-20 ফরম্যাটে ইম্পর্টেন্ট, এবং আমরা যাদের সাথে খেলেছি খুব ভালো ক্রিকেটই খেলেছে ওরাও আপ্রাণ চেষ্টা করেছে। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি, হয়তো আমরা কিছু ভুল ত্রুটি ছিল, চেষ্টা করেছিলাম যে অ্যাজ এ টিম যেন আমরা ওটা ফাইন্ড আউট করতে পারি এবং ওই জিনিসগুলো যেন তাড়াতাড়ি শুধরে নিতে পারি। দুবাই পৌঁছে দিনটা কাটিয়েছে বিশ্রামে। একদিন বাদেই সুপার 12-এর সুপার ফাইট। লঙ্কান সিংহের সঙ্গে বাংলার বাঘের লড়াই। ওদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে যদিও কোনো জয় নাই, গল্প বদলের খেলা শুরু রোববার বিকেল 4টায়। ওমান পর্ব চ্যালেঞ্জের হলেও যদি শিক্ষণীয় ধরা হয়, তবে শিখে গেছে কিভাবে জয়ে ফিরতে হয়। টাইগারের দল জেনে গেছে কিভাবে ভুলটা কাটিয়ে উঠতে হয়। এখন তো আর সুযোগ নেই, মরণ কামড় দিতে হবে। হোক সে লায়ন কিংবা ক্যাঙ্গারুর দেশ, হোক সে আফ্রিকান হাতি কিংবা ক্যালিপসো সুরে বাঁধা কোনো ক্যারিবিয়ান। বেঙ্গল টাইগারের এক একটা আচর যে বড় যন্ত্রণার, যে ক্ষত নয় শুকাবার। এহতেশাম সবুজ, ৭১। সুপার 12-এ বাঘা বাঘা সব দল অপেক্ষাতে। ব্যর্থ অতীত মুছে নতুন কাব্য লিখতে টাইগারদের এবার হুঙ্কার ছাড়তেই হবে। মাহমুদুল্লাহর দল কি পারবে? আমিরাতের কন্ডিশন কতটা চ্যালেঞ্জিং হবে? বাজিমাত করতে নিজেদের অনেক জায়গায় বদলে ফেলতে হবে, উন্নতি করতে হবে। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন 3 সহকর্মী রিয়াসাত আজিম, সাইফুল রূপক আর নাইয়ান বিন জসিম। এতদিন কথা ছিল ভারত পাকিস্তানের গ্রুপে সুপার 12-এ খেলবে বাংলাদেশ, তবে মাঝখানে রানার্স আপ হয়ে পাল্টে গেছে প্রতিপক্ষ। এখন বাংলাদেশকে লড়াই করতে হবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে আরব আমিরাতে দিনের বেলা, ঠিক স্থানীয় সময় দুপুর 2টায়, যে সময় অনেক তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশের জন্য কতটা সমস্যা হতে পারে সেটা জানবো নাহিয়ান বিন জসিমের কাছে। নাহিয়ান, আপনি আরব আমিরাতের দিন 10 ধরে আছেন, দুপুরবেলাটায় যেই টাইমটাতে খেলার সময়, সেই টাইমটাতে কতটা গরম হয় বা কী কী সমস্যা হতে পারে টিম বাংলাদেশের? সবশেষ ম্যাচ বাংলাদেশ পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওমানের মাস্কটে যেটা খেলেছে সেটাও ঠিক একই টাইমে খেলেছে, এবং ক্রিকেটারদের কিছুটা মনে হয়েছে আসলে যে ক্লান্ত, এবং ওই সময়টার খেলাটা আসলেই কিন্তু এই কন্ডিশনের জন্য একটু বড় চ্যালেঞ্জের হবে। তবে বাংলাদেশ দল কিন্তু এখানে 6 দিনের একটা ক্যাম্প করে গেছে, 2টা প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই জায়গাটায় বাংলাদেশের জন্য একটু স্বস্তি, তবে সেই প্রস্তুতিটা কিন্তু একেবারে বাংলাদেশের ভালো হয়নি। 2টা ম্যাচেই হারতে হয়েছে। তবে একদিকে ভালো হয়েছে, বাংলাদেশ ওই কন্ডিশনে কিভাবে খেলতে হবে, গরমের সাথে কিভাবে আসলে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, কোন ধরনের ক্রিকেটটা খেলতে হবে, সেই বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়েছিল। নিশ্চয়ই সেই অভিজ্ঞতাগুলো এখন এসে বাংলাদেশ কাজে লাগাতে পারবে। ধন্যবাদ নাহিয়ান। ভালো শেষ নেই, বাংলাদেশকে নানা জায়গায় উন্নতি করতে হবে, কারণ ওমানের মাস্কাটে প্রথম রাউন্ডে আমরা বাংলাদেশের কাছে বেস্ট ক্রিকেটটা দেখিনি।
এখন প্রতিপক্ষ কিন্তু বেশ কয়েকটা আছে যে যারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। কোন কোন জায়গায় উন্নতি দরকার বা আপনি কেমন ক্রিকেট আশা করছেন টিম বাংলাদেশের থেকেই সুপার 12-এ? শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ এখানে প্রস্তুতি ম্যাচ খেলেছে। দলের শক্তিমত্তা সম্পর্কে বাংলাদেশের মোটামুটি কিন্তু একটা ধারণা রয়েছে। অভিজ্ঞতাটা অনেক বেশি বিটার ছিল, কিন্তু সেখান থেকে কীভাবে বেটার করা যায় আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল সেই ক্যালকুলেশনটা করতে পারবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি বলি, অনেক বড় দল, কিন্তু এই বড় দলের মোটামুটি 7-8 জন ক্রিকেটার কিন্তু বাংলাদেশে গিয়ে টি-20 খেলেছে এবং সেই 5 ম্যাচ টি-20 কিন্তু 4-1 বাংলাদেশ জিতেছিল ঘরের মাঠে। সো হয়তো কন্ডিশনটা ডিফারেন্ট, উইকেট ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সটা, জয়ের যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় দলকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে। শুক্রবার ছুটির দিনে ট্রাভেলিং, শনিবারই ঘাম ঝরাতে হবে টাইগারদের, কারণ রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ এবং সেখানেও আছে চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা অলরেডি প্রথম রাউন্ডে শারজাতে ম্যাচ খেলেছে, বাংলাদেশ শারজাতে শেষ কবে ম্যাচ খেলেছে হিসাব কষতে হবে। সাইফুল রূপক, 71, দুবাই, আরব আমিরাত। ওরা 11 জন, কিন্তু পারফর্ম মাঠে করছে কজন? সুপার 12-এ বাংলাদেশকে চমক দেখাতে হলে 8-9 জন ক্রিকেটারকে জ্বলে উঠতেই হবে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলছেন, টাইগারদের জন্য টিম গেমটাই মূল মন্ত্র হতে হবে। দুবাইতে ভারতের কিংবদন্তি ক্রিকেটারের কাছে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনার কথা শুনেছেন নাহিয়ান বিন জসিম। সাকিব বিশ্বমানের প্লেয়ার, মাহমুদুল্লাহর খেলাও আমার ভালো লাগে, মুশফিকের কথাও বলতে পারি। যারা ভালো খেলে তাদের আমি চিনি। ভারতের সাবেক কাপ্তান কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের কথাতেই পরিষ্কার, বাংলার ক্রিকেটে সাকিব, রিয়াদ, মুশফিক, তামিমদের ঘিরেই যত ভরসা। নতুন প্রজন্ম থেকে তৈরি হচ্ছে না স্টার ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হতে যেটা টাইগারদের জন্য বড় বাধার দেয়াল। সেই দেয়াল টপকাতে না পারলেও বাংলাদেশের পারফরমেন্স নাকি আজহারউদ্দিনকে মুগ্ধ করে। টি-20 বিশ্বকাপে ওরা এখন সুপার 12-এ। ওদের বাজিমাতের কি কোনো সম্ভাবনা আছে? প্রশ্ন ছিল ভারতের অন্যতম সফল ক্যাপ্টেনের কাছে। বাংলাদেশ বেশ কিছু স্কিলড প্লেয়ার তৈরি করেছে, তবে কোনো টুর্নামেন্ট জিততে গেলে সবার একসাথে পারফর্ম করতে হয়। 11 জনের মধ্যে 8-9 জন যদি একসাথে পারফর্ম করে তবেই এটা সম্ভব। আজুর কথায় যুক্তি আছে, সব ফরম্যাট মিলে টাইগারদের জয়ে 70-80 ভাগ ম্যাচেই কৃতিত্ব সিনিয়র ক্রিকেটারদের। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 2 জয়ের 2টাতেই ম্যাচ সেরার পুরস্কার সাকিবের। আইসিসি ইভেন্টে জয় পাওয়া সবশেষ 6 ম্যাচেও নাম্বার 1ই সেরা। আজহারউদ্দিন বিশ্বাস করেন, টিম পারফরমেন্স করতে পারলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের মূল পর্বে চমক দেখাতে পারবে। সুপার 12-এ টাইগারদের ভালো করার টোটকাও দিয়ে রাখলেন। আগে ব্যাট করলে বড় স্কোর করতে হবে। টি-20তে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, শুধু অধিনায়কেরই দায়িত্ব নয় এটা। আজহারউদ্দিনের ছোট অথচ কার্যকরী টোটকা মাথায় নিতে পারলে ওয়ার্ল্ড টি-20তে এবার হয়তো অতীতের সব গ্লানি মুছে যাবে। তবে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে টাইগারদের জন্যে। নাহিয়ান বিন জসিম, 71, আরব আমিরাত। সব হতাশার রং মুছে সুপার 12-এ বাংলাদেশ, তারপরও কিছু কথা থেকে যায়, বাকি থাকে কিছু গল্প। কিছু ঘটনার তালটা মিলিয়ে না দেখলেই নয়। তাই টি-20 বিশ্বকাপের প্রথম পর্বের টানটা মিলিয়ে কোন সুরে টাইগাররা গাইবে দ্বিতীয় পর্বে জানার চেষ্টা থাকছে নাজমুল রানার রিপোর্টে। এই ছবিগুলো সাক্ষী হয়ে আছে মলিন আলোয় সুখ মেলেনি মরুর বুকে বিশ্বকাপের প্রথম ম্যাচই টাইগারদের অসহায় আত্মসমর্পণ। একটা আতঙ্ক আর ভয়, চারিদিক ঢেকে গিয়েছিল অন্যরকম হতাশায়। বল হাতে তাসকিন, মুস্তাফিজ আর সাইফুদ্দিনের খরুচে দিন বাংলার আকাশে টেনে এনেছিল মহাদুর্দিন। বিষাদের বেশাতি বেড়েছিল সাকিব, মুশফিক আর রিয়াদদের ব্যর্থতায়। অনেকেই ভেবেছিল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন বুঝি এই ভেস্তে যায়। তবে ওমানের বিপক্ষের ম্যাচই বদলে গেল দৃশ্যপটটা। ওপেনার নাইমের ব্যাটে রান আসলো, কিং ফিরলেন কিংয়ের দাপটে, ঘুরে দাঁড়ালো টাইগার বাহিনী। যদিও ব্যাটিং লাইন আপের ছন্নছাড়া ভাবটা সেদিন মোটেও ঘোচেনি। তবে সবকিছু মিটিয়ে দেবার দিন এলো শেষ ম্যাচে। অনন্য অনবদ্য এক জয়ের গল্প লিখল টাইগাররা। প্রতিপক্ষকে ধসিয়ে দেবার দিনে মরুর বুকে হাজির হলো এক অন্যরকম বাংলাদেশ। আর সেই জয়ে শুরু থেকেই ছড়ি ঘোরালেন সাকিব আল হাসান। ম্যাচ সেরার তকমাটাও নিজের করে নিলেন। বুঝিয়ে দিলেন আসন্ন আসরে তিনিই মাত করবেন, সাথে উন্নতির শিখরে নিয়ে যাবেন লাল সবুজকেও।
অর্জনের গর্জনে সাকিব হয়ে উঠলেন আর অনন্য। এই টি-20 বিশ্বকাপে আন্তর্জাতিক টি-20তে উইকেট শিকারে সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। তারপর বাকি ছিল টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা দখলে নেবার, সেটাও তিনি করে ফেলেছেন। সাকিবদের এমন জয়যাত্রা অব্যাহত থাকলে সুপার 12-এর শুরুটাও হতে পারে দারুণ, অনন্য, অনবদ্য। শ্রীলঙ্কাকে হারানো টাইগারদের কাছে তেমন কিছু নয়, আর প্রথমটা জয় পেলে কেটে যাবে সব ভয়। নাজমুল রানা, ৭১। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ সেরা হয়ে সুপার 12-এ লঙ্কানরা 24 অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে 45 রানে গুটিয়ে যায় ডাচরা। লাহিরু কুমারা আর হাসারাঙ্গা বোলিং ঝলক দেখিয়েছেন। মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। ওপেনার নিশাঙ্কা ফেরেন 0 রানে, তবে আরেক ওপেনার কুশাল পেরেরা ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12-এর এ গ্রুপে পৌঁছে যায়। ইতিহাস গড়ল নামিবিয়া। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলতে এসেই জায়গা করে নিল মূল পর্বে। বাঁচা মরার ম্যাচে নামিবিয়া 8 উইকেটে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। 126 রানের টার্গেট 9 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে নামিবিয়া। টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। শুরুটা ভালোই হয়। 62 রানের জুটি গড়েন পল স্টার্লিং ও কেভিন ও ব্রায়ান। 24 বলে 38 রান করেন স্টার্লিং, 25 রান করেন ও ব্রায়ান। দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত 8 উইকেটে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় 125 রান। জবাবে অধিনায়ক এরাসমাসের 50-তে ঐতিহাসিক জয় তুলে নেয় নামিবিয়া। শনিবার থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের সুপার 12-এর খেলা। দিনের প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। দিনের অন্য ম্যাচ রাত 8টায় ইংল্যান্ড লড়বে ওয়েস্ট ইন্ডিজের সাথে। দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার বিগ ফাইট অপেক্ষা করছে। শেষ 10 টি-20-র 9টাই জিতেছে প্রোটিয়ারা। র্যাঙ্কিংয়েও এগিয়ে আছে তারা। সাউথ আফ্রিকা যেখানে 5-এ, সেখানে 7 নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের জন্য চিন্তার কারণ, আগেই ইনজুরির কারণে ছিটকে গেছে তাদের মূল পেসার জফরা আর্চার আর অলরাউন্ডার বেন স্টোকস। কনুইয়ের পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছে নিউজিল্যান্ডের কাপ্তান কেইন উইলিয়ামসনের। আর তাই বিশ্বকাপের সবগুলো ম্যাচে তাকে নাও পাওয়া যেতে পারে। মূল লড়াইয়ে নামার আগে নির্ধারিত 2টো প্রস্তুতি ম্যাচের সবকটায় মাঠে নেমেছেন কিউই অধিনায়ক, তবে ব্যাট করেছেন একটায়। কোচ গ্যারি স্টেট জানান, ইনজুরির কারণেই সতর্কতা হিসেবে শেষ প্রস্তুতি ম্যাচটায় ব্যাটিং করানো হয়নি তাকে। আর মূল পর্বে তার ম্যাচ মিস করার সম্ভাবনা সবসময় আছে। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্ল্যাক ক্যাপস। তবে উইলিয়ামসন না থাকলে দায়িত্বটা কে পালন করবে সেটা জানায়নি ক্রিকেট নিউজিল্যান্ড। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নতুন রেকর্ড আর আগামীর প্রত্যাশার আলোয় কেটেছে প্রথম দিন। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর জানান, খুব তাড়াতাড়ি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই সাথে নিয়োগ দেওয়া হবে সাঁতারুদের জন্য বিদেশি কোচ। অর্ণবাপী রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে সাঁতারে ছিল গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মাহফুজা খাতুন শিলাদের প্রতাপ। তবে সেই জায়গাটা বর্তমানে ধূসর। লং টাইম ট্রেনিং যদি করতে পারি, আগামী সাব গেমসে ইনশাল্লাহ আমরা অনেকগুলো গোল পাবো। আমাদের আসলে লং টাইম ট্রেনিং দরকার, ভালো ফ্যাসিলিটিস, ভালো ফুডিং। দেশের পরীক্ষিত ক্রীড়া সংগঠক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। ক্রিকেটের সাথে ছিলেন বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ও ফুটবল কমিটির চেয়ারম্যান। সাঁতার ফেডারেশনে শুধু আর্থিক অনুদান দিয়েই সিনিয়র সহসভাপতি পদ অলংকৃত করে রাখতে চান না, সমস্যা খুঁজে বের করে সমাধানের চেষ্টাও করেন। এই ইভেন্টের মাধ্যমে যে মুখগুলি আমরা পাবো, আর আমাদের আগের যারা আছে সবাইকে মিলে আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্প করব। আমরা একটা বিদেশি কোচ আনার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি তাকে আমরা পেয়ে যাব। নেগোসিয়েশন চলছে। আমরা যে আন্তর্জাতিক অঙ্গনে সেই ফল পাই না, সেটা আপনাদের কাছে যেমন খারাপ লাগে আমাদের কাছেও খারাপ লাগে। আমাদের কাছে একটু বেশি খারাপ লাগে, বিকজ আমরা কর্মকর্তা। দেশের সাঁতারুদের সামর্থ্য আছে, ভালো করার জন্য দরকার সঠিক গাইডলাইন। অবকাঠামো থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। এটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে বাজেট অ্যালোকেশন হয়, মনে হয় ওয়ান অফ দ্য পুয়ারেস্ট মিনিস্ট্রি হয়েছে যুব মন্ত্রণালয়। ইটস সো আনফর্চুনেট। দেশ এগিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে সব সেক্টরে হাজার হাজার কোটি টাকা করে
অ্যালোকেশন হয়, আনফর্চুনেটলি এই মিনিস্ট্রিতে পয়সা দেওয়া হয় না। এই প্রত্যেকটা ফেডারেশন দে শুড গেট ক্রোডস অফ মানি ফ্রম গভর্নমেন্ট, তারপরে তো স্পন্সর থাকবে। জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই হয়েছে নতুন 3টা রেকর্ড, 10টা স্বর্ণ জিতে এগিয়ে বাংলাদেশ নৌবাহিনী। অর্ণব বাপি, 71। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইনকে নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। হামিদুর রহমান জাতীয় ইউথ চ্যাম্পিয়নশিপের 3টা স্বর্ণ জিতেছে বিকেএসপি। অর্ণবাপী রিপোর্ট। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন। ইনজুরির কারণে নেই বিপ্লব আহমেদ, ব্যক্তিগত প্রয়োজনে থাকছেন না তারিক কাজী আর বিশ্বনাথ ঘোষ। শনিবার রাতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। প্রিপারেশন, আমি সন্তুষ্ট প্লেয়ারদের মনোযোগ এবং তাদের মাঠের তাদের এফোর্ট সবকিছু আমাকে আশান্বিত করেছে এবং আমি এখনও আশাবাদী ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করবো ইনশাল্লাহ। জেলা বিভাগের অ্যাথলিটদের সাথে শিক্ষা বোর্ড আর বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে উৎসবের আমেজ আর্মি স্টেডিয়ামে। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে সবাইকে টেক্কা দিয়ে স্বর্ণ জিতেছে বিকেএসপির সুমাইয়া দেওয়ান। সময় নিয়েছেন 12.20 সেকেন্ড। 10.70 সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ইভেন্টে বাজিমাত করেছেন নওগাঁর আফজাল খান। হামিদুর রহমান জাতীয় ইউথ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে 4টা ইভেন্টে পদকের লড়াইয়ে নামে শুটাররা। 10 মিটার এয়ার রাইফেলের ছেলে ও মেয়েদের ইভেন্টে 3টা স্বর্ণ জিতেছে বিকেএসপি, বাকি একটা গেছে কুষ্টিয়া রাইফেল ক্লাবের অ্যাকাউন্টে। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সব শেষ, ভয় নয়, সচেতনতায় জয়।